আসছি আমি রান্নাঘরে আর আজকে ইচ্ছা করছে একটু সর্ষা দিয়ে মাছ বানাবো। তো ওটা প্রিপারেশন অলরেডি হয়ে গেছে, এখন জাস্ট খালি বানাবো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সর্ষা দিয়ে মাছের মধ্যে না দেয় না, আলু দেয় না, কিন্তু আমার খুব ইচ্ছে একটু আমি আলু দিয়ে বানাবো। তো আলুগুলো আগে ফ্রাই করে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। তো লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে একটু আলুটাকে সুন্দর করে ফ্রাই করব। আর জানো তো দেখতে উঠে পড়েছে, অনেকক্ষণ ঘুমিয়েছে। আর ও যখন ঘুমোচ্ছিল তখন না আমি সবার সাথে একটু গল্প করছিলাম দোকানে। তারপরে ওর পাপা ফোন করলো, পাপার সাথে একটু গল্প করলাম, কাজ আর করিনি। তারপরে যখন আমি কাজ করা স্টার্ট করলাম, মশলাটা পেস্ট হওয়ার সাথে সাথেই ও উঠে পড়লো। তো ওর মামুকে বললাম একটু রাখ, আমি রান্নাটা কমপ্লিট করে নিই, খুব বেশিক্ষণ লাগবে না আমার রান্নাটা করতে। তো আলুটা ভাজা হয়ে গেলে এবার মাছ দিয়ে দিব। আমি সর্ষে আর অল্প পোস্ত অল্প, সর্ষা বেশি পেস্ট করেছি, শিলপাটার দিক দিয়ে পেস্ট করেছি আমি। আর পেঁয়াজ কেটে রেখেছি আর টমেটোও দেবো। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, কিন্তু কিসে আর কি জানু উঠে আমার কোলে চলে আসছে। তো দেখো এদিকে আমি আলু ভেজে নামিয়ে ফেলেছি, আর এখান থেকে পেঁয়াজ ভাজছি। আর জানুকে ওদিক দিয়ে নিতে গিয়ে আমার আলুগুলো ঠিক পুড়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প টমেটো। তো এটাই হলো লাইফ অফ এ মাদার। দেখো জানো কোলে উঠে এসে পড়েছে, আরও কারো কোলে থাকবে না, আমার কোলে থাকছে। আর ওখানেও কিন্তু ওর খিদে পেয়েছে, কিন্তু ওকে খাওয়াতে না অনেকটা টাইম লাগবে, তাহলে আমার রান্নাটা না পুড়ে যাবে। তো ভাবলাম যে কিছু দূর রান্নাটা আগিয়ে তারপরে ওকে খাওয়াবে, মানে ঝোলটা দিয়ে, মানে জলটা উতলাবে, তখন আমি ওকে খাওয়াবো। ততক্ষণ আমি ওকে কোলে নিয়ে অল্প অল্প রান্না করছি। আরও আমার কোলে এসে কান্নাকাটি করছে না, আমার কোলেও চুপ করেই আছে। মানে কি বলি, আর এগুলো প্রবলেম তখন আমি কম ফেস করছি, কারণ এখন আমার কাছে ভাই আছে, মা আছে, ওরা আরামসে হ্যান্ডেল করে নিচ্ছে। কিন্তু আমি খালি পরের কথা ভেবে আমার খালি ভয় লাগে যে পরে আমি কীভাবে যে ওকে হ্যান্ডেল করব। তো যাই হোক, মা হয়েছে, হ্যান্ডেল তো করতেই হবে। ছোট্ট একটা জানু পেয়েছি, তো ওকে তো দেখে রাখতেই হবে বলো। জানু উঠে একদম কোলে চলে আসো, আর বিছানায় শোবে না। আমি ভাবলাম বিছানার মধ্যে শুয়ে অল্প একটু রান্নাটা আগিয়ে নেই, কিন্তু না, সে আর শোবে না। যখন দুধ খাবে এখন দুধ খাবে, সে। দেখো আমি টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পরে, এরপরে দিয়ে দেবো সরষে বাটাটা। জানি পুরোটা রান্না খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, হয়তো তোমরা কিছু বুঝলেই না, কিন্তু কি বলো তো, খুবই চেয়েছিলাম যে সুন্দর করে শেয়ার করবো। আর আজকে রান্নাটা খেতে আমি না একটু ডাউটে ছিলাম যে কীরকম হচ্ছে, কারণ অনেকদিন পর বানাচ্ছি তো। আর আজকে সর্ষে বাটার মধ্যে আমি একটু মানে 3-4 কোয়া রসুনও অ্যাড করেছিলাম, তার জন্য আরও ডাউটে ছিলাম যে 3-4 কোয়া রসুন অ্যাড করেছি কীরকম টেস্ট হবে। কিন্তু সত্যি বলতে খুবই ভালো হয়েছে। মানে আমি আমার জেম্মার হাতের সর্ষে বাটা দিয়ে মাছ খেয়েছিলাম, ওটা যেরকম টেস্ট এসেছে আমার মাছটা কিন্তু একদম সেম টেস্ট এসেছে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। এখন হয়েছে বিকাল, সুন্দর করে চুল বেঁধে নিলাম। আর এখন যাব একটু বাইরে, জানু ঘুমোচ্ছে তার জন্য বাইরে যাব একটু বান্ধবীদের সাথে আড্ডা মারতে। আমরা এখন কি করব? ম্যাঙ্গো খাবো। কি ম্যাঙ্গো? পাকা ম্যাঙ্গো না কাঁচা ম্যাঙ্গো? কতগুলো ম্যাঙ্গো, এই যে বড় না ম্যাঙ্গো গুলো ঢুকাও। আমি আগে থেকে থালা নিয়ে বসে আছি, এই যে দর্শকরা দেখো, এখন আম মাখা চলছে না, প্রসেসিং চলছে। আর আমি আগের থেকে থালা নিয়ে আছি রেডি, মাখলে আমাকে একটু দেবেন। বন্ধুরা আমরা খাবো কাঁচা মিঠা আম। মিঠা আছে, এটাও আছে, অনেক কষ্ট করে পাড়া হলো, ওটা দেখালে ভালো হতো, কিন্তু ভুলে গেছি আমি। মাখা হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো। আর দেখো আমি খালি খাচ্ছি না, কাজও করছি, দেখে না। আজ বহুদিন পরে আমরা সব বন্ধুরা একসাথে হলাম, আর একসাথে হয়ে সবাই ভাবলাম যে চলো একটা আম মাখা খাক। আর এই আম মাখা স্মৃতিগুলো মোবাইলের মধ্যে ক্যামেরা বন্দি দিয়ে করে নিলাম। আমরা কিন্তু এই পাড়ার মধ্যে বেশ একটা অনেক বড় টিম আছি, যারা সবাই মিলে অনেক আনন্দ করি। কিন্তু সবারই আস্তে আস্তে বিয়ে হয়ে যাচ্ছে, সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সবারই সংসার হয়ে যাচ্ছে, আমাদের টিমটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যখনই যে বাপের বাড়িতে থাকে, আর দেখো আমাদের কত আম মাখা খাওয়ার হচ্ছে পার্টনার। আচ্ছা, যখনই যে বাপের বাড়িতে থাকে তারা কিন্তু আমরা একদমই মিস করি না, সবাই মিলে একসাথে পিকনিক করি, সেটা ব্লগে তোমাদেরকে শেয়ার করেছি। তুমি আম মাখা খাবা? অপু আম মাখা খাবা? তুমি অপু আম মাখা খাবা? সবাই আম খাচ্ছে আমাকে ছাড়া, আমাকে দিচ্ছে না কেউ।
আসলে মেয়েদের এটাই জীবন, যেই বাড়িতে ছোট থেকে বড় হয়ে একদিন ওই বাড়ি ছেড়েই চলে যেতে হয়। তো যাই হোক, এইটা তো মনে অনেকটাই দুঃখ, কিন্তু যখন আমরা সবাই মিলে একসাথে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে। আবার যখন যাওয়ার সময় আসে তখন অনেক অনেক খারাপ লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।